উদ্দেশ্য বা যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন। যে পরিকল্পনা ছিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা, তারা শেখ হাসিনা তার কন্যা সেই কাজটি করার চেষ্টা করেছেন এবং তারই অংশ হিসেবে আসলে তারা এই বাড়িটিকে আজকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং সেভাবেই তারা আসলে এগোচ্ছেন। তারা বলছেন যে এই বাড়িটিকে তারা আজকে রাখবেন না এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবেন এবং তারই অংশ হিসেবে এখনো বুলডোজারটি পৌঁছাতে না পারলেও আসলে তারা নানাভাবে এখানে বাড়িটি ভাঙার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই মূল যে বাড়িটি ছিল সেই বাড়ির তৃতীয় তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাশে যে ভবনটি ছিল যেখানে আসলে এই বাড়ির যে কেয়ারটেকাররা বা যারা দেখাশোনা করতেন, যারা থাকতেন, সেই বাড়িটির তৃতীয় তলাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং নিচে আগুন জ্বলছে এবং ব্যাপক পরিমাণে এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে পতন হওয়া ফ্যাসিস্ট যে সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় ক্ষোভের জায়গা ছিল যে ভারতীয় আগ্রাসন। এই বড় জায়গাটি আসলে তিলে তিলে মানুষের মাঝে যে ক্ষোভ তৈরি করেছে সেই ক্ষোভটির বহিঃপ্রকাশও কিন্তু আজকে আমরা দেখতে পেরেছি। আমরা যখন তাদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, আমরা তখন এই তারা বলছে যে ভারতীয় যে আগ্রাসন ছিল, এই আগ্রাসন এই সরকার ফ্যাসিস্ট সরকার সেই আগ্রাসন আসলে সেটা দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে বুলডোজার প্রবেশ করেছে। আমরা তার মানে কলাবাগানে যে বাধার সম্মুখীন হয়েছিল সেই বাধা পেরিয়ে এই বুলডোজার 32 নম্বর বাড়ির সামনে পৌঁছেছে এবং উৎসুক জনতা এখানে বুলডোজারটিকে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছে। দর্শক, আমরা জানতে পেরেছি আসলে বুলডোজারটি এখনো এখানে এসে পৌঁছায়নি। সেনাবাহিনীর প্রবেশের চেষ্টা করেছিল, আবার তারা বলছে তারা সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে। দর্শক, যা বলছিলাম যে ভারতীয় আগ্রাসনের যে বিষয়টি আসলে গেল ফ্যাসিস্ট সরকারের সময়ে ছিল, এই বিষয়টি আসলে ক্রমেই আসলে পরিষ্কার হচ্ছিল, মানুষ বুঝতে পারছিল। বিভিন্ন অসম চুক্তি থেকে শুরু করে ভারতের বিভিন্ন কার্যক্রমে আসলে সীমান্ত হত্যা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজেপির যেই অবস্থান ছিল সেই অবস্থান আসলে মানুষকে সবসময় মানুষের মাঝে প্রশ্নের উদ্রেক করেছিল যে বাংলাদেশ আদৌ কোনো স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আসলে টিকে আছে নাকি কোনো আধিপত্যবাদের আশ্রয়ে তারা রয়েছে এই মুহূর্তে। কিন্তু এই সাধারণ মানুষ বলছে যে পতন হওয়া ফ্যাসিস্ট সরকারের পতনের সাথে সাথে দেশে ভারতীয় আগ্রাসনেরও পতন হয়েছে। তারা আশা করছে যে এমন কোনো ধরনের আগ্রাসন ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে আর হবে না। সেই ভারতের আগ্রাসনের অংশ হিসেবে যে বিষয়টি আমরা প্রতিনিয়ত দেখেছি মানুষের চর্চায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, আবরার ফাহাদ হত্যাকাণ্ড থেকে শুরু করে নানা ধরনের নির্যাতন যেগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে চর্চা হতো, যে ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কথা বললে কিংবা কোনো ধরনের মন্তব্য কিংবা মতামত প্রকাশ করলেই আসলে তার বিরুদ্ধে অবস্থান নিত সে সময়কার ছাত্রলীগ বা হেলমেট বাহিনী খ্যাত ছাত্রলীগ। এবং আমরা দেখেছি যে আবরার ফাহাদের হত্যার পর আসলে
যে অভিযোগটি সে সময়কার হেলমেট বাহিনী কিংবা ছাত্রলীগ করেছিল, তাকে আসলে ছাত্র শিবির তকমা দিয়ে আসলে তাকে রুমে নিয়ে নির্যাতন করা হয় এবং এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে। এই ধরনের ঘটনাগুলো আসলে প্রতিনিয়ত মানুষকে ভাবিয়েছে, মানুষের মনে প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে এবং একই সাথে মানুষকে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে সচেতন হওয়ার যে জায়গাটা সেটা তৈরি করেছে। এবং এই দেশের যারা গুণীজন রয়েছেন তারা আসলে বলছেন যে নতুন প্রজন্মের যে ছাত্ররা রয়েছেন তারা আসলে এই ধরনের কোনো কার্যক্রম আসলে তারা মেনে নেয়নি। কারণ গেল 17 বছর একটি সরকার যখন অবস্থান করে সেখানে যে প্রজন্মটি আসলে বেড়ে ওঠে সেই প্রজন্মটি সেই সরকারের সকল কার্যক্রম দেখেই বেড়ে ওঠে এবং এক পর্যায়ে আসলে সেই প্রজন্ম রাজনৈতিকভাবে যখন সচেতন হয়ে যায় সেই প্রজন্মের কাছে আসলে ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারের অসহায় পতন ঘটে। আমারে বলবা না, আমি জামাত